সন্তানের পেটে যদি খাউন না থাকে রে আমার টাঙ্গাইল জেলাবাসীরা, মায়ের মনে শান্তি থাকে না, বাবার মনে শান্তি থাকে না। এইবার জনম দুখুনি মা পাগল পারা হইয়া সন্তানের জন্য খাবার তালাশ করে সারাটা দিন পরিশ্রম কইরা, আরে বিকাল বেলা যাই মজুরি পাইছে রে, আগে গাবলায় আটা পাইছে রে ভাই, এই আটা মাথায় নিয়ে রওনা দিছে আল্লাহু আকবার কোন। রাস্তার ভিতরে যখন আইছে গো বুড়ি মায়ের মাথার উপরে যেই গাবলা ছিল রে, এই গাবলার আটা তুফান আইসা উড়াইয়া নিয়ে গেছে আল্লাহু আকবার কোন। বাতাসে উড়ছে, কিসে কুজরে কোন, বাতাসে উইরা গেছে রে। এইবার বুড়িমা পাগল পারা আমার এত কষ্টের আটাগুলো বাতাসে উড়াই নিল, এটা কি ঠিক হইল? আমরা যখন রাস্তা দিয়ে যাই বাতাসে যদি আমাদের কোনো ক্ষতি হয় আমরা কি যাচ্ছি এরকম কাছে বিচার দেই? ঝড় তুফান এসে যে ঘর বাড়ি ভাঙ্গে গেছে, এখন তো খালি বিল্ডিং। আগে দেখছি যখন ঝড় তুফান, ওই যে আপনাদের আশার আলী বাদাইমা কৌতুক করছে, উনি যা ঝড়ের ভিতর যায় ঘরে পেলা দিতেছে আর কয় ডান বাজ দিয়েছে, আমারটাই লাগবে না। মানে আগে কিন্তু সোনের ঘর ছিল, তাই না বন্ধুরা রে? আমার আমরা বিচারে দিতে পারি না। এইবার বুড়ি মায়ের আটা যখন উইরা গেছে রে, টাঙ্গাইল জেলাবাসীরা এইখান থেকে মাতবররা যারা শিক্ষা নিয়ে যাও, এইবার বুড়ি মা দুইটা চোখের পানি ফালাইয়া কাঁদতেছে। একজন বলে বুড়ি মা কেন কান্দো? বলে আমার মনের ভিতরে অনেক কষ্ট। আল্লাহু আকবার কোন। বলে কি কষ্ট রে? বুড়িমা কান্দার কই জগৎবাসীরা আমার পেটে খাউন নাই তাতে কোনো দুঃখ নাই, কিন্তু আমার ছোট্ট বাচ্চাগুলো না খায়া কাঁদতেছে চোখের পানি ফালাইয়া। আমার ঘরের দরজার সামনে একজন ভিক্ষুক রয়েছে বসিয়া, তাদের পেটে খাউন নাই, আমার এক গাবলা আটা উইরা গেছে, এই দুঃখের কথা কারে জানাই? এইবার সবাই কই বুড়িমা গো বুড়িমা, এই রাষ্ট্রের যেই ব্যক্তি রাজা তার কাছে যাও, যেই ব্যক্তি এই রাষ্ট্রের বাদশা তার কাছে যাও, বিচারপতি হাকিম সাহেবের কাছে। বলে কার কাছে যাব? বলে দাউদ নবীর কাছে যাও। এইবার বুড়িমা দাউদ নবীর কাছে যাইয়া কান্দে আর কয় নবী গো আমার এক গাবলা আটা বাতাসে উইরা গেছে, তাড়াতাড়ি বিচার দেন। আল্লাহু আকবার কোন। আমাদের মধ্যে যদি এরকম বিচার চাই, বিচারপতিরা কি বিচার দিতে পারবে? সম্ভব না। বুড়িমা বলতেছে আমার বিচার দেন। এইবার বাদশার কাছে যায় কান্দে। দাউদ নবী কই বুড়িমা রে ও বুড়িমা, আটা হারাইছো বাতাসে উইরা গেছে, এটার আবার কি বিচার? আচ্ছা ঠিক আছে, তোমার কি দুঃখ? বলে আমার সন্তানের পেটে খাওন নাই, আমার ঘরের দরজার সামনে ভিক্ষুক বইসা রয়েছে নবী গো, ওই ভিক্ষুকের পেটে খাওন নাই, আমার সন্তানরা কান্দে, ভিক্ষুক কান্দে, তাদেরকে খাওন দিতে হইব। এইবার বাদশা বলেন বুড়িমা গো এক গাবলাটা রাইছো, এই জন্য চোখের পানি ফেলায় কাঁদতেছ, তোমার এক গাবলা লাগবে না, আমি তোমার এক বস্তা আটা দিয়ে দিলাম, যাও নিয়ে যাও, তবুও চোখের পানি ফেলাইও না। এক বস্তা আটা যখন পাইছে বুড়িমা এইবার হাসতে হাসতে দরবার থেকে বের হইতেছে, আমার এক গাবলা আটা হারাইছে, 5 কেজি আটা হারাই আমি 50 কেজি পাইছি। এইবার বুড়িমা হাসতে হাসতে রওনা দিছে। যখন গেটটা পার হয়ে যাই রে বন্ধু, সুলাইমান নবী এইবার ডাকে মারছে, কি ব্যাপার আপনার? দেখলাম চোখের পানি, এখন দেখি আপনার মুখে হাসি, কারণটা কি? বুড়িমা বলে ও জাদু জাননি আমি কেন কাঁদছি? আমি 5 কেজি আটা হারাইয়া চোখের পানি ফালাইয়া দুঃখের চোটে কানতে কানতে আইছি। এইবার বাদশা আমারে 5 কেজির পরিবর্তে 50 কেজি দিছে, এই জন্য আমি হাসি। সুলাইমান নবী কয় বুড়িমা গো মা, আপনি বিচার মানছেন? বলে হ্যাঁ। কয় না, আপনি যা বাদশার কাছে বলেন আপনার এই 5 কেজির আটার মূল্য 1 বস্তা না, আপনি যা বলেন
আমার যেই আটা হারাইছে এই আটা দাও। সুবহানাল্লাহ না? কি হিকমত অবলম্বন করছে। আজকে আমরা বিচার করি গরিবের ছেলে মেয়ে যদি অন্যায় করে আমরা ফতুয়া দিই, ইমাম সাহেবরা ফতুয়া দেয় চোখ তুলে কান কাটো ওরা জুতার বাড়ি দাও, তারপরে মাজার পর্যন্ত গাইরে খালি বাইরেও। আর এমপির মেয়ে মন্ত্রীর ছেলে কুটুর মুটুর করে ওইখানে ইমামতে আর কথা কন না গিয়া ওইখানে আর ফতুয়া চলে না। বন্ধুরা রে আমার রাজার দোষে রাজ্য নষ্ট, প্রজা কষ্ট পায়, নারীর দোষে সংসার নষ্ট, স্বামীর কষ্ট হয়। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? বনে জ্বলে বোন বাদরি ছাউ জ্বলে তার বুকে, এমনি মায়ে সংসারে না পড়লে হাজার দুঃখে। বিদেশেতে কারো যদি ছেলে মহিলা যায়, পশু পাখি জানার আগে আগে জানে মায়। জোরে জোরে কোন কথা ঠিক কিনা? আমাদের রাতবারের কাছে যদি বিচারে যাই রে ভাই, কিছু আজাদ কুজাত সন্তান আছে, বউ শাশুড়ির ভিতর যদি দ্বন্দ্ব লাগে, এইবার সন্তান বাজারে যাইয়া মাতবারে একটা চা খাওয়াইয়া বলে আমার বাপ মায়ের সাথে আমার বউয়ের পরে না, তাড়াতাড়ি ভিন্ন করে দাও। মাতবার এসে বিচার করে, এই খালি ঝগড়া করো কুটুর মুটুর করো, হ্যাঁ নামাজ পড়া বাদ দিয়া তোমার বেটার বইয়ের হাতে খালি দ্বন্দ্ব করে, আর দ্বন্দ্ব করা লাগবে না, ওদেরকে আলাদা করে দিই। এটা বিচার হইছে? এটা বিচার হইলো? ওরে জুতা দিয়ে বাইরে লাগবো। এরকম মাতবারের বিচার আমরা চাই না, কতক্ষণ ঠিক কিনা? তোমার বিচার করার দরকার ছিল তোর মা তোর বাবা যেটা বলে সেটাই মানতে হবে। ভাই রাগ করতেছেন মনে হয়? বাপ মারে খুশি করলে জান্নাতি, বেজার করলে জাহান্নামী। আল্লাহ ওয়াজ করছে, ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা, হামালাতুহু উম্মুহু কুরহা ওয়া ওয়াদাতুহু কুরহা ওয়া হামলুহু ওয়া ফিসালুহু 30 শাহরা হাত্তা ইযা বালাগা আশুদ্দাহু ওয়া বালাগা 40 সানাতান ক্বালা রাব্বি আউজি'নি আন আশকুরা নি'মাতাকা আল্লাতী আন'আমতা আলাইয়া ওয়া আলা ওয়ালিদাইয়া ওয়া আন আ'মালা সালিহান তারদাহু ওয়া আসলিহ লি ফি যুররিয়াতি ইন্নী তুবতু ইলাইকা ওয়া ইন্নী মিনাল মুসলিমিন। আল্লাহু আকবার কোন। মা বাবাকে ইহসান করো, তাদেরকে ভালোবাসো, ওয়াজ করছে কিরা? আর আমার নবী এবার বলছে, হুমা জান্নাতুকা মা নারুকা, তোমার মা বাবা তোমার জন্য জান্নাত, তোমার মা বাবা তোমার জন্য জাহান্নাম। আর এই সন্তান কিছু আছে আজাদ সন্তান আছে, বাপ মা বাচ্চা থাকতে এক মুঠ ভাত খাওয়াইতে পারে না, একটা ভালো কাপড় দিতে পারে না, মইরা গেলে সারা গ্রামে মানুষকে গরু জবাই করে খাওয়ায়। কথা কইবেন সত্য না মিথ্যা? এরকম সন্তান আছে না নাই? আপনারা বলেন। আমি কিন্তু ওই 40-এর বিরোধিতা করতেছি না, আমি বলতেছি যে সন্তান বাপ মা বাচ্চা থাকতে বাদ দেয় না, মরে গেলে গরু মারে মানুষকে খাওয়ায়, এটার কোনো লাভ হইব? হ্যাঁ, এই দাওয়াত যায় হুজুররা খায়, যারা বলে যে ওই সন্তানের জন্য আত্মা বেরে দোয়া করে, হুজুর ঘরের ভিতরে ভেজাল আছে। তোর উচিত ছিল ওরে বুঝানো, এই তোর বাপ মায়ের ভাত দিছিস কিনা, তোর বাপ মায়ের কাপড় দিছিস কিনা, তোর বাপ মায়ের ভালোবাসছিস কিনা। যেই সন্তান বাপ মায়ের ভাত দেয় নাই, ওই সন্তান গরু মায়ের জবাই করার জন্য অনুষ্ঠান করে, অনুষ্ঠানে আপনারা যায়েন না, একটা জাত করেন, দেখবেন বাকিগুলি ভালো হয়ে গেছে। এই জন্য আমি কই, ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত, ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত দাওনি মা বাবার মুখে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে মন আমার, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে। ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত, ও তুমি জিন্দা থাকতে এক মুঠো ভাত দাওনি মা বাবার মুখে, মরলে খাওয়াও, বলেন মরলে খাওয়াও। মাসে মাসে লক্ষ টাকা ব্যাংকে রাখো জমা, বাড়ি বাড়ি ভিক্ষা করে তোমার মা বাবা, বাইরে তোমার মা বাবা। মাসে মাসে লক্ষ টাকা ব্যাংকে রাখো জমা, বাড়ি বাড়ি ভিক্ষা করে তোমার মা বাবা, বাইরে তোমার মা বাবা। ও তোমার বইয়ের হাতে সোনার বালা, ও তোমার বইয়ের হাতে সোনার বালা, দিন কাটে তার কত সুখে, মরলে খাওয়াও পাড়ার লোক ডেকে মন আমার, মরলে খাওয়াও।
ঠিক আছে তো? আবার ধরে পরে আবার আন্দোলন করেন না, একটু মাঝে মাঝে দেওয়াই লাগে। চলছে ধর্মনিয়া বাদুরি গো চাচা, চলছে ধর্মনিয়া বাড়াবাড়ি, আগুন ইমানের বাজারে তাই কো ঘুষি, আরে বেগুন টালবাসি তাই কো ঘুষি আরে। ঠিক আছে বন্ধুরা রে, আমার বুড়িমা কাদের জন্য খাবার তালাশ করতেছে? হ্যাঁ, সন্তানটা যার ব্যথা। আজকে আমরা আপনাদের ভিতরে এমন লোক আছে 5 জন সদস্য, বাপ মা 5টা সন্তানকে একটা ঘরের ভিতর বড় করছে। সত্য কথা বলবেন, আপনারা কয় ভাই? 5 ভাই। আমার দিকে তাকায় কথা কন, আমার দিকে মিশা কথা কইন না। বোন কাটা? বোন তাহলে কটা হইলো? আপনি এবার বলেন, আপনি ছোটবেলায় আপনাদের ঘর কটা ছিল? ঘর 2টা ছিল। 2টা ঘরে তাহলে 12 জন। কথা কন, 2টা ঘরে কয়জন? এরা 5 ভাই আরো 5 বোন, তাহলে 10 জন বাপ মা, তাহলে কয়জন হলো? 12 জনের ঘর কটা? 2টা ঘরে বা জায়গা দিছে। আর এই 5 ভাই এখন 5টা বিল্ডিং এর মালিক, 5 বোন 5টা বিল্ডিং এর মালিক, অথচ মার জন্য একটা রুম নাই। এরকম আছে মানে, এর কথা বলতেছে না কিন্তু, এটা উদাহরণ দিচ্ছি। এরকম সন্তান আছে না নাই? কথা কন। আবার সিটার বাটপার কিছু সন্তান আছে, কি যে রাগ উঠতেছে, কয়ালামু ওমর আবার কি হয়? কিছু হয় না তো? কইেন আবার, দরজার মধ্যে খুলে রাখেন। এই যে না না, লাগবে না লাগবে না, একবারে কি একবারে এবার গেছি, মনে করছে রাগ উঠে গেছে। তো যাই হোক, কিছু সন্তান আছে শালিতে ফোন দেয়, দুলা ভাই মা অসুস্থ, কই দেরি করিস না, তাড়াতাড়ি নিয়ে যা, টাঙ্গাল প্রাইভেট ক্লিনিকে নিয়ে যা, যত টাকা লাগে আমি আছি। বাপ মা অসুস্থ পড়ে রয়েছে, ছোট ভাইতে ফোন দিয়ে কয়, ভাই আব্বার অসুস্থ, আব্বা তোর শরীরটা ভালো চলতেছে না, মাটাও অসুস্থ। আর ওই অজাত কুজাত সন্তান কয় কি, কয় গ্রামের যে আবুল ডাক্তার আছে ওর কাছে নিয়ে যায়, একটা প্যারাসিটামল খাওয়া দে। আছে না নাই? বোনের পরনে কাপড় নাই, মার পরনে একটা ভালো শাড়ি নাই, শালা শালির কমপ্লিট ড্রেস। কথা কয় না কে? আর শালিতে এই রে আল্লাহ, এত সুন্দর একটা দুলাভাই পাইছে, জন দুলাভাই বাড়িতে আসে, আমার সোনার দুলাভাই, লক্ষ্মী দুলাভাই, আর দুলাভাইয়ের কানে কানে গান গায়, রঙ্গিন সুতা রঙ্গিন জামা মালা দেয় পুতির, শালিরে না দেখলে দুলাভাই হয় যায় অস্থির। চলবে? ওই এটা চলবে না। তোমার যদি গান গাইতে গাও, আরে নামাজ পড়ো রোজা করো, করো যে জিকির, আলেম রে না দেখলে মুরিদ হয়া যায় অস্থির। এটাই তোমার দরকার নাকি? গান যেখানে অন্যায় সেটা তুলে ধরতে হবে, এটা অন্যায়, এটা করা যাবে না, যেটা ন্যায় সেটা তুলে ধরতে হবে, এটা ন্যায়, এটা করা যাবে। জোরে কোন কথা ঠিক কিনা বন্ধুরা রে? আরে মা যদি অসুস্থ হয় রে, ওই সন্তান ভালো খাওন দিতে পারে নাই। যেই দিন মায়ের জবানটা বন্ধ হয়ে গেছে, বাবার জবানটা যেই দিন বন্ধ হয়ে গেছে, ছোট বোনটা ফোন দিয়া কয়, বাইরে ভাই মা আর খাবার খাই না, মা আর একটা কথাও বলে না, গত রাত্র মা তোর কথা বারবার বলেছে। এইবার বেঈমান সন্তানটা ঢাকার থেকে রওনা দিছে, আপেল নিয়ে আইছে, কমলা নিয়ে আইছে, মালটা নিয়ে আইছে, ফলের রস নিয়ে আইসা এইবার বলে, মা খাও, ও বাবা খাও, আর কি খাইতে পারবো? আল্লাহু খায়রুর রাযিকিন, রিজিকের মালিক কে? একসাথে বলেন। আরে এইবার রিজিকের দরজায় আল্লাহ মায়ের
মাইরা দিছে তালা। বেঈমান সন্তান আজকে আপেল নিয়ে আইছে, মালটা নিয়ে এসে বলে আব্বা খাও। আব্বা একবার ডাইনের তাকায়, একবার বামে তাকায়, আর ওর দিকে তাকায়, ভাবি তোর মতো সিটার আমি জন্ম দিয়ে গেলাম এই বেগুন টালে রে। হ্যাঁ, তুই আন্তর্জাতিক সিটার। আমি যখন খাইতে পারতাম তখন দেশ নাই, আজকে খাইতে পারি না, আর আজকে আমার সামনে ফল ঘুরস। আছে না নাই? এরকম সন্তান আছে না নাই? কথা কন না কে? বাপ মা যখন খাইতে পারে তখন আত্মা ভরে খাওয়াও, যখন খাওয়া বন্ধ হয়ে যায় তখন আর সামনে ঘুরে কোনো লাভ। আপনারা মনে হয় রাগ করতেছেন। ফোন এসে কার? আল্লাহ আকবার কন। বন্ধুরা রে আমার এইবার বুড়ি মা সুলাইমান নবীর সাথে কথা বলতেছে। সুলাইমান নবী কয় যাও যাও তোমার আটা চাও। এইবার বুড়ি মা সইলা গেছে গো। বুড়ি মা যাইয়া কয় নবী গো, আমার এক বস্তা আটা দিছেন, এটা চলবে না, আমার যে আটা হারাইছি হেঁটে দেন। হেই, কি কয় রে? এই কথা তোরা এবার কেরা শিখে দিল? রাস্তার ভিতরে একটা বাচ্চা বলে মানে শিখে দিছে, কয় তারে ডাক দেখে। এবার যাই দেখে সুলাইমান নবী, আল্লাহ আকবার কন। আরে সুলাইমান নবী কয় আব্বা গো, ও ও বাবা, এজন্যই আমি বলেছি রে আব্বা, বিচার করতে হইবে, হক বিচার, সঠিকই বিচার করতে হবে। বলে কিসের বিচার? এইবার সুলাইমান নবী কয় আব্বা গো বাবা, আপনি যেই বিচার করেছেন কাল কিয়ামতের দিন, বড় মুসিবতের দিন, যদি এই বুড়িমা এই আটার দাবি করে তখন আপনি কি ফয়সালা দিবেন? আব্বা গো বাবা, আপনার এই আটা যে বাতাসে উড়াইয়া নিছে, বাতাসের বিচার করতে হইব। দাউদ নবী কয় তোমার মাথা কি ঠিক আছে নি? বাতাসের বিচার করা কি সম্ভব? সুলাইমান নবী কয় আব্বা আপনি তো নবী, আপনি শুধু আমাদের নবী না, আপনি শুধু মানুষের নবী না, আপনি বাতাসেরও নবী। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। চোখ দিয়া যা দেখিলাম, মন দিয়া যা ভাবিলাম, চোখ দিয়া যা দেখিলাম, মন দিয়া যা ভাবিলাম, নবী সারা নাই রে কোনো দাম। আমরা নবীজির গোলাম, আমরা নবীজির গোলাম। চোখ দিয়া যা দেখিলাম, মন দিয়া যা ভাবিলাম, নবী সারা নাই রে কোনো দাম। আমরা নবীজির গোলাম, আমরা নবীজির গোলাম। চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। সুলাইমান নবী কয় আব্বা গো বাবা, আপনি যদি বাতাসরে ডাকে দেন আমার আল্লাহর হুকুমে বাতাস হাজির খায়া যাবে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। দাউদ নবী বাতাসরে ডাকে দিছে রে। এ টাঙ্গাইল জেলাবাসীরা বিচারটা ভালো করে শুইনা নাও। দাউদ নবী ডাকে দিছে, ও বাতাস তুমি কেমনে উড়াইলা, কি জন্য ওই পরিবার আটারিলা, কারণটা কি? বাতাসে কই নবী গো নবী, আমার তো কোনো দোষ নাই। বলে কি বাবা তুমি আটারিছো, আবার কয় তোমার দোষ নাই? বলে হ্যাঁ, এটা আমার কোনো দোষ নাই নবী গো, হুকুম পাইছি আমার মালিকের, উড়াইছি আমার মালিকের হুকুমে। বলে কে বলছে? বলে আমার আল্লাহ বইলা দিছে, এই জন্য আটা উড়াইছি। বলে আটা নিয়ে কোথায় দিলা? বাতাসে কান্দারে কই নবী গো নবী গো, আপনার এই রাজ্যের ভিতরে একটা জাহাজ ঢুকতেছে, লঞ্চ, যে এই জাহাজের ভিতরে হাজার হাজার আটা আছে গো, হাজার হাজার বস্তা রয়ে গেছে, মানুষ রয়ে গেছে, ওই জাহাজটার নিচে ফুটা হয়ে গেছে গো, যার কারণে জাহাজের ভিতরে তুমুল হারে পানি উঠতেছে। জাহাজের নাবিকেরা ভয় পায়া মান্যতি করছে, আল্লাহ আজকে এই বিপদ থেকে যদি বাঁচাও, ও আসমানের মালিক কথা দিলাম, আমাদের জাহাজের ভিতরে যত খাবার আছে, যত আটা আছে, সব আটা তোমার রাস্তায় দান করে দেব। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ।
এইবার বাতাস বলতেছে, হুজুর তাহলে এবার আমার কি কোনো দোষ আছে? বলে না, যা কিছু হয়েছে উপরওয়ালার পক্ষ থেকে হয়েছে। এইবার বাতাসে খুশি রে ভাই। এইবার সুলাইমান নবী কয়, আব্বা ওই জাহাজটা কোথায় আছে তালাশ কইরা দেখে না। এইবার জাহাজের নাবিকদেরকে আবার আল্লাহ বাঁচাইছে রে ভাই। বাঁচানোর মালিক কে? একসাথে বলেন কে? ইন তানসুরুল্লাহ ইয়ানসুরকুম। সাহায্য চাবো কার কাছে? বিপদ দেয় কে? বাঁচাই কে? সবকিছুর মালিক কে? এইবার দাউদ নবী সহিলা গেছে গো নদীর কিনারায় যায় দেখে ভাই এই জাহাজের নাবিকেরা খুশি। দাউদ নবীর সামনে দাঁড়াইয়া জাহাজের নাবিকেরা কয়, নবী গো এক বস্তা নয়, দুই বস্তা নয়, আমাদের জাহাজে হাজার হাজার বস্তা রয়ে গেছে। ও নবী গো, এই আটাগুলো আমরা দান করে দেব, আপনি যারে খুশি দান করে দিবেন। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এমন সময় আর একজন ব্যক্তি আইসা কান্দে আর কয়, নবী গো, ও নবী গো, আমার ফসল সুন্দর সুন্দর ফসল হয়েছে, আবাদ করতেছি, যেই ফসলগুলো আমরা আবাদ করতেছি এই ফসলগুলো নষ্ট করছে, এই ফসলের ক্ষতি করছে। বলে কে করছে? বলে অমুক ব্যক্তির ছাগলে আমার ফসলের ক্ষতি করছে। বলে ছাগলে কেমনে করলো? বলে এই ফসলগুলোর ছাগল খায়া ফালাইছে। এইবার দাউদ নবী কয়, ডাকে দাও। ছাগলের মালিকরে ডাকা হয়, এই ফসলের মালিকরে ডাকা হয়। দুইটা মালিকরে বসাইয়া বলে কি পরিমাণ ক্ষতি হয়েছে? বলে আপনি লোক পাঠাইয়া দেন। দাউদ নবী লোক পাঠাইয়া দেয়, যাইয়া দেখে যেই পরিমাণ ফসলের ক্ষতি হয়েছে এই ক্ষতি পরিমাণ দিতে গেলে একটা ছাগলের দাম হয়ে যায়। দাউদ নবী কয়, ছাগলের যেহেতু দাম হয়ে যায় তাহলে একটা ছাগল তুমি দিয়া দাও। এইবার ফসলের যে মালিকের ভাই খুশি হয়ে গেছে, এইবার ছাগলের মালিকটা এইবার মনটা বেজার। দুইজন যখন বিচার মাইনা রওনা দিছে, সুলাইমান নবী কয় কি হয়েছে? বলে এইটা দিয়ে এইটা হয়েছে। সুলাইমান নবী কয় না, যাও, বিচার হয় নাই, একটু হিকমত অবলম্বন করতে হবে। যা বলতে, আব্বা জান আপনি যে বিচার করেছেন, আব্বা জান এই বিচারটা এইভাবে না করে এইভাবে করলে হয় না? বলে কিভাবে? বলতেছে এই ফসলটা যার, যেই মালিকের, সেই মালিক এই জমিটা ছেড়ে দিক, আর যেই ছাগলের মালিক ওই ছাগলের মালিক ফসলটার পানি দিক, শ্রম দিক, আর ওনার ছাগলটা এই ফসলওয়ালার কাছে থাকুক, ফসলওয়ালার দুধ খাইতে থাকুক। যখন ফসলটা ভালো হবে, বড় হয়ে যাবে, আবার এই ছাগলের মালিকটাও এ পর্যন্ত দুধ খাবে, মানে ফসলের মালিক ছাগলের দুধ খাবে। যখন ফসল হয়ে যাবে তখন ফসলের মালিক ফসল পাবে, ছাগলের মালিক আবার ছাগল। বিষয়টা কি খারাপ হয়েছে? সুন্দর একটা ফয়সালা যখন করে দিছে। ছাগলকে যদি বুঝান যে তুই খাস না, বুঝবো? হ্যাঁ, আমরা সারা রাত বড় ওয়াজ করবো, ওয়াজ করে কমু সুদ খাস না। এক কিসিমের লোক যা সকালবেলা ফজরের নামাজ পড়ে যায়, সুদের টাকা তোলে। সামনের কাতারে কাতার ঠিক করো, কাতার সোজা করো, অথচ যা দেখেন ওর জমির আর তিন দিকে বেকা। হ্যাঁ, কথা কন না কে? আর একজনের জমির ভিতর আধার দুইকা আইল করছে বেকা। মসজিদে যা কয় কাতার সোজা করো, তোমার বাটাম সারা দিব। এই নামাজের দরকার আছে না নাই? হক কথা বলার দরকার আছে না নাই? পিতামাতার খেদমত করার দরকার আছে না নাই? বড়দেরকে সম্মান করার দরকার আছে না নাই? এই কথাগুলো যদি আমরা সারা রাত বড় ওয়াজ করি, তারপরে তো কিছু পোলাপান বোঝে না। কারণটা কি? আল্লাহ বলছে মানুষকে উত্তম সুরত দিয়ে বানাইছে। ওয়াত্তিন ওয়াজ্জাইতুন সূরা 3-এর ভিতর আল্লাহ উল্লেখ করছে। আবার এই মানুষের কথা আল্লাহ উল্লেখ করছে, উলাইকা কাল আনআম, ওরা সারিফাওয়ালা জানোয়ারের চাইতে খারাপ। কথা বল না গিয়া? কারণ একটা গরুরে আপনি যদি বুঝাইয়া দেন, এই ওই মাতবাড়ি খেতে জানি যাইস না, তাহলে কিন্তু ভেজাল লাগবো। এবার গরুর গলার থেকে যদি রশিটা কোনো ক্রমে ছুইটে যায়, ওরে যেটা নিষেধ করছে ও দিয়ে ওড়েই খাইব। কথা কন? এবার যখন খাইব আপনি বিচার করবেন। গরু যদি বিচার করা হয়, যেহেতু ভুল করে এই ফেলাইছে, একটা গাছ খায় ফেলাইছে, এবার ওরে নিয়ে এসে বাইন দেয়া, এবার ব্যাত একটা হাতে নিয়ে 80টা ব্যাতের বাড়ি দিবেন, বাইরে কবেন যে আর কহ
আর জীবনে ওই মাতবারের ক্ষেতের ফসল খাবি না। এবার গরু কি কয় মানব না, ওই গরু এই যেরকম কানটা যাই দিব, কি করবো, কান এরকম ভাবে যাই দে, কয় কি বিচার মানি না, খামু। 80টা বাড়ি দেওয়ার পর ও ছুটে গিয়ে আবার ওই গাছে আবার মুখ দিব, কতক্ষণ। এরকম গরু মার্কার লোক কিছু আছে না নাই? সারা রাত বড় বুঝামু, ওরা কিছুই বুঝবে না, নামাজের কথা যাবো না, আবার আমি সুদের কথা বলবো, ওরা সুদ খাওয়া ছাড়বো না। এরকম অজাত কুজাত লোক আছে না নাই? মনে হয় রাগ করতেছেন কে? ওই ভাই হাসা বন্ধ করেন, এ কি আরেকটু চলবে তো? বন্ধুরা রে আমার, এ মুরব্বী বাবারা, সোনার যুবকের দলেরা ভালো করে শুই না নাও। হয়তো মুরব্বীরা এই ওয়াজটা অনেক আগে শুনছে, কিন্তু পোলাপান তো শোনে নাই, কথা কন ঠিক কিনা? কিছু কিছু কথা পোলাপানরে বোঝানোর দরকার, বলার দরকার। আজকে দ্বন্দ্ব করতে আসি নাই রে ভাই, আজকে আমি আপনাদের মাঝে আলোচনা দিয়ে বোঝাইতে চাই, বিচারপতি হইলে বিচারের মতো বিচার করতে হইব। এইবার সুলাইমান নবী বিচারের কথা বলেছে রে ভাই। দাউদ নবী বুঝা পালাইছে আমার সন্তান কোনো সাধারণ সন্তান না, আমার সন্তান একজন স্বয়ং আমার আল্লাহর নবী হবে। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আর একজন বিচার নিয়ে আইছে রে ভাই, একটা সুন্দরী মেয়ে আসছে রে ভাই, যেই মেয়েটার এলাকার পোলাপান খালি ডিস্টার্ব করে, প্রেমের প্রস্তাব দেয়, বিয়ে করতে চায়। এই সুন্দরীটা বিরক্ত হয়ে গেছে, এইবারে একটা বিচারকের কাছে বিচার দেয়, ও বিচারপতি সাহেব আমাকে এরকম ভাবে ডিস্টার্ব করে, আপনি একটু বিচার করে দেন। বিচারপতি সাহেব বিচার করা বাদ দিয়ে সেও বিয়ে করতে চায়, আর একজনের কাছে যাই সেও বিয়ে করতে চায়, আর একজনের কাছে যাই সেও বিয়ে করতে চায়। এইবার মেয়েটা কাঁদতে কাঁদতে চইলা যায় দাউদ নবীর ঘটনা শুই না। দাউদ নবীর কাছে যায়, কয় দাউদ নবী গো, এলাকার পোলাপান ডিস্টার্ব করে, মাতবাররাও ডিস্টার্ব করে, যার কাছে বিচার চাই সেও আমারে বিয়ে করতে চায়। কয় তাই নাকি? এইবার সবাইরে ডাকা হয় রে ভাই, সব বিচারপতি আইসা বলে নবী গো, এই সুন্দরী মেয়েটা কিন্তু মিথ্যা কথা বলে। বলে কি কথা বলেছে? বলে এই মেয়েটা এমন পাপ কাজ করে গোপনে, এমন পাপ কাজ করছে যেটা বলা যাবে না। দাউদ নবী কয় কি এমন পাপ করছে আমি জানতে চাই। সবাই বলে নবী গো, এই মেয়েটা গোপনে রাত্রে কুত্তার সাথে জিনা করে, কুকুরের সাথে জিনা করে, কুকুরের সাথে জিনা করে। এইবার দাউদ নবী কয় জগৎবাসীরা রে, এইটা মুয়া পাপের কাজ, এইটার বিচার করতে হইব, মেয়েটাকে শাস্তি দিতে হইব। তাড়াতাড়ি যাও, ওই মেয়েটাকে তালাশ করে নিয়ে আসো, আরে বুক পর্যন্ত গাইরা পাথর মাইরা আরে হত্যা কইরা ফালাও। এইবার মেয়েটারে ডাকা হয় রে, মেয়েটা চোখের পানি পালাইয়া কান্দে। এইবার যখন আনা হয়, আর যেই বিচারকরা মেয়েটার বিরুদ্ধে কথা বলেছে, এইবার তারা গেট দিয়ে ঢুকতেছে আর বলতেছে দেখ মিথ্যা কথা বইলা ফাঁসায় দিলাম। এই ঘটনা সুলাইমান নবীর কানে চইলা গেছে। আল্লাহু আকবার কয়। সুলাইমান নবী কয় আব্বা গো, ও বাবা, কি বিচার করবেন? বলে মেয়েটা কুকুরের সাথে জেনা করছে। বলে সাক্ষী আছে? বলে অনেক সাক্ষী আছে, সাক্ষীর অভাব নাই। এইবার সুলাইমান নবী কয় আব্বা, একদিন খিচুড়ি নিয়ে বানানো লাগছে। হ্যাঁ কে কথা বলেন, কথা বলেন। আরিফ সাউন্ড সিস্টেম, বেগুনটাল, টাঙ্গাইল। অপারেটর মোহাম্মদ আরিফ হাসান, বেগুনটাল। আল্লাহ তাআলা সাউন্ড সিস্টেমের মালিককে কবুল করুক, সবাই কোন আমিন। আসলে সাউন্ড সিস্টেমটা ভালো আছে, আমার কাছে ভালো লাগছে। তবে আরেকটু মজা পাইতাম আপনারা যদি আমার একটু আগে তুলে দিতেন, যদি রাত 9:30-এর ভিতর তুলে দিতেন। ওই যে আওয়াজে ঠিক না, বাবাজি একবার খারাপ কথা বলে, সুন্দর কথা বলছে। এরকম বাইরের কথাগুলো একটু বন্ধ করলে ভালো হয় নাকি? আচ্ছা কেউ কথা বলেন না? সাউন্ড সিস্টেমটা খুব সুন্দর। আমাকে যদি 9:30-এর সময় তুলে দিতেন, আর একটু মানে আমি মনের মতো কথা বলতে পারতাম। আমি স্টেজ থেকে নাইমা যাবো, তখন আমার ভয়েসটা একরকম, স্টেজে উঠলে স্বয়ং আমার আল্লাহ দেয়। কে দেয়? দেওয়ার মালিক, কণ্ঠের মালিক,
প্রতিদিন চিল্লাই, আপনারা এইটুকু সময় একটু চিল্লাতে পারবেন না? বন্ধুরা রে আমার দাউদ নবী কয় ও বাবা রে, কি জন্য এই বিচার স্থগিত করলা, কারণটা কি? বলে আব্বা গো, এই যে বিচারক যারা এই মুহূর্তে সাক্ষী দিছে, আমি এদের একটা রায় চাই, এদের সাক্ষীটা আমি নতুন করে নিতে চাই। আগামীকাল আসতে বলেন। এবার পরের দিন আসছে, এইবার সুলাইমান নবী বলতেছে আব্বা একজন একজন করে একটু রুমে ডাক দেন, একজন একজন করে। কয়জন? একজন একজন করে। বলতেছে এইবার প্রথম সাক্ষী চলে আসো। বলে মেয়েটা যে কুকুরের সাথে জেনা করছে তুমি কি দেখছো? বলে হ্যাঁ আমরা সবাই দেখছি। বলে কুকুরের রংটা কেমন ছিল? কয় কালো। তুমি এখানে বসো। দ্বিতীয় সাক্ষীরে ডাকা, এইবার বলতেছে তুমি বলো তুমি কি দেখছো? বলে হ্যাঁ মেয়েটা কুকুরের সাথে জেনা করছে, প্রতিদিন রাইতেই করে। বলে মেয়েটা কুকুরের সাথে জেনা করছে, তুমি বলো এই কুকুরটার কালার কি? বলে লাল। ভেজাল আছে না? এইবার সুলাইমান নবী আর একজনকে ডাকে দিছে রে ভাই। এইবার সে বলতেছে কি বলতে চান? বলে তুমি কি দেখছো? বলে হ্যাঁ দেখছি। বলে কুকুরটার কালার কি ছিল? বলে সাদা। সুলাইমান নবী কয় আব্বা দেখছেন নি সবটি গাদা, ফাঁসি যদি দিতে হয় আব্বা গো এই বেঈমানদেরকে আগে ফাঁসি দেন, মেয়েটারও ফাঁসি হবে না। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। কি বিচার কি খারাপ হইতেছে? মিথ্যা কথা বলার জন্য তারে শাস্তি দেওয়ার দরকার আছে না নাই? মিথ্যা কথা বলা যাবে? আসিদকি ইনজি ওয়াল কিসবু ইহলিকু, সত্য মুক্তি দেয়, মিথ্যা ধ্বংস করে। কথা বল বন্ধুরা রে আমার নবীর ছেলে নবী, মাতবারের ছেলেরা আবার মাতবারও হয়। কি কথা কন? ইমামের ছেলে ইমামও হয়, হুজুরের ছেলে হুজুর হয়, বেশিরভাগই হয়। কথা কন ঠিক কিনা? চোরের ছেলে আবার কিছু কিছু সময় চোরের ছেলে চোরই হয়। আর রাগ করেন না কিন্তু। এ আমার মুরব্বী বাবারা, সোনার যুবকের দলেরা, নবীর ছেলে যখন নবী হয়েছে রে, সুলাইমান নবী বাদশাহী করতেছে। এইবার সুলাইমান নবী বাদশাহ হয়ে গেছে। আল্লাহ কোনো কিছুর অভাব দেয় নাই, সম্পত্তির অভাব দেয় নাই, খাওয়ানোর অভাব নাই, নাই চাউলের অভাব নাই, কোনো কিছুর অভাব নাই। সুলাইমান নবী আত্মা বইরা মানুষকে দান করে। জোরে কন্যা সুবহানাল্লাহ। সে বাদশাহী পায় আত্মা বইরা, আর আমাদের বাদশাহী পাইলে খালি সব তেল নিয়ে খাটের তলে রাখে, আর জনগণ মরে। সব তেল খাটের ভিতর, খাটের নিচে রাখিয়া আর তেলের দাম বাড়াই দিয়া কয় এখন জনগণ খাই গে। আছে না নাই? কথা কন না গে বন্ধুরা রে আমার সুলাইমান নবী যত দান করে আমার আল্লাহ তারে তত বেশি দেয়। জোরে কন্যা সুবহানাল্লাহ। আরে এইবারে সুলাইমান নবী নদীর কিনারায় যাইয়া আমার আল্লাহর গুণগান গায়, আমার আল্লাহর গুণগান গায়। দেখেন নদীর কিনারায় কিছু মাছ, একটা মাছ বড় মাছ ছোট ছোট মাছের বাচ্চাদেরকে খাবার দেয়, পশু পাখির দিকে তাকায় দেখে বাচ্চাগুলোকে খাওয়ান দেয়। সুলাইমান নবী এই দৃশ্য দেখা গো সুলাইমান নবী কান্দার কয় আল্লাহ এই আসমানের নিচে জমিনের উপরে সবাই তুমি খাওয়ান দিলা, পশু পাখিরে খাওয়ান দাও, নদীর মাছরে তুমি খাওয়ান দাও, মানুষরে তুমি রিজিক দাও। আল্লাহু খায়রুর রাজিকিন, আল্লাহ তুমি তো রিজিক দাও, তুমি রিজিকের মালিক। ও মাবুদ তুমি এত খাওয়ানে খাওয়াও আর আমার এত সম্পদ দিছো, এত রিজিক দিছো, আল্লাহ আমি একটু মানুষকে আত্মা ভরে কলজা ভরে খাওয়াইতে চাই। আল্লাহ আমার একটু সুযোগ দাও, আমি এলাকার মানুষরে খাওয়াইতে চাই, আমি পশু পাখিরে খাওয়াইতে চাই, নদীর মাছরে আমি একবেলা খাওয়াইতে চাই। আল্লাহু আকবার কোন। সুলাইমান নবী কয় আল্লাহ গো
ও মালিক আমার এত সম্পদ দিছো, আমি 15টা দিন মানুষকে খাওয়াইতে চাই। আল্লাহ কয় সুলাইমান রে না 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 পারবা না। বলে তাহলে 10 দিন খাওয়াবো। কয় না তাও পারবা না। বলে 1 সপ্তাহ খাওয়াবো। বলে তাও পারবা না। বলে 3 দিন খাওয়াবো। বলে তাও পারবা না। সুলাইমান নবী কয় আল্লাহ আমার কাছে এত খাবার রয়েছে, একদিন তো খাওয়ান পারবো। আল্লাহ কয় না তাও পারবা না। সুলাইমান নবী কয় আল্লাহ তাই নাও 2 বেলা খাওয়াই। কয় না তাও পারবা না। বলে তাহলে 1 বেলা খাওয়াবো। কয় যাও খাওয়াবো। আরে সুলাইমান নবী খাওয়াইব রে টাঙ্গাইল জেলাবাসীরা, সুলাইমান নবী খাওয়াইব। আল্লাহু আকবার কোন। সুলাইমান নবীর নাম কোরআনে উল্লেখ আছে না নাই? দাউদ নবীর নাম ভালো করে শুনে নেন। সুলাইমান নবী এইবার নদীর কিনারায় যাইয়া দাওয়াত দেয়, পশু পাখিরা দাওয়াত দেয়, মানুষরা দাওয়াত দেয়, সারা এলাকা গুইরা গুইরা দাওয়াত দিতেছে। আল্লাহু আকবার কোন। আরে এইবার সুলাইমান নবী ডেট নিছে রে 3 মাস নয়, কোন কোন রেওয়াতের ভিতর উল্লেখ করা হয় 6 মাস পরে একটা ডেট নিছে। অমুক দিন অমুক শুক্রবারের সকালবেলা থেকে খাওন শুরু দিমু। এইবার 6 মাস পর্যন্ত শুধু খাওন রেডি করতেছে। আল্লাহু আকবার কোন। সুলাইমান নবী কইতেছে 1 বেলা যেহেতু খাওয়ামু আত্মা ভরেই খাওয়ামু নাকি কোন। 1 বেলা যেহেতু খাওয়াবো আত্মা ভরেই খাওয়াবো। বলতেছে তাহলে যে মাছ খায় না ওরে গোস্ত দিবা, যে গরু খায় না ওরে মুরগি দিবা, যে মুরগি খায় না ওরে দরকার উট দিবা। দাও মনের মতো রান্না করো। এইবার রান্না শুরু হয়ে গেছে। আল্লাহু আকবার কোন। কি কি এখন আবার চা খেয়েছি আমি ভাই, আর আওয়াজ করবো না ভাই, 12টা বাজলে শেষ। ওই যে 12টা পার হয়ে গেছে। আমাকে কিন্তু কমিটির ভিতরে বলছে ভাই, আমাকে না না ভাই আমারে বলছেন 12টার ভিতরে মোনাজাত। বাবাজি আপনি একটা সুন্দর কথা কইছেন, 10 মিনিট। আল্লাহু আকবার। আল্লাহু আকবার কোন। আল্লাহ এত রাত হয়ে গেছে তাও এরা এরকম করতেছে। গত রাতের জনগণ হেরে 2-1 জন আছে নাকি এরকম? গত রাত্রে ওরা এরকম মানে কইছে একটা করছে আর একটা। হ্যাঁ মানে আপনি আসলেন নাকি আবার? তাহলে আমি সময় চাই নাই তো, আমি সময় চাই নাই। না আমি চা স্টেজে আমি চা খাই না। খান খান আপনার খান, খান খান আপনার খান। না কপিও খাই না। স্টেজে আমি সহজ মানে এই যে মানুষগুলো দ্বারা বসে থাকবে আর আমি এদের সামনে মানে আমার কাছে কেমন জানি লাগে। যাই হোক সমস্যা নাই। ওই যে প্রথমে তো বললাম আমার গলা যত চিল্লাচিল্লি করি দেয় কেরা? আল্লাহ। এখনো আল্লাহ আছে না নাই? সবকিছুর মালিক কে? আল্লাহ আকবার কোন। বন্ধুরা রে এইবার সুলাইমান নবী বাড়ি বাড়ি হাইটা হাইটা দাওয়াত দিছে রে 6 মাস আগে। এইবার দাওয়াত দিয়ে দিয়ে বলতেছে অমুক দিন অমুক তারিখে আমার বাড়িতে দাওয়াত, সবাই যাইবা আত্মা বইরা খাইবা। নদীর মাছরে দাওয়াত দেওয়া হয়, পশু পাখিরে দাওয়াত দেওয়া হয়, সবার জন্য খাবার রেডি করতেছে। আল্লাহু আকবার কোন। আরে বাবুর্চি 1 জন নয় 2 জন নয় রে, কোন কোন রাতে উল্লেখ করা হয় 8,000, কোন কোন রাতে উল্লেখ করা হয় 40,000 বাবুর্চি। এইবার এই বাবুর্চি গুলো রান্না কইরা রে ভাই মাইলের পর মাইল শুধু সিরিয়াল ধরছে খাবার, মাইলের পর মাইল ডেকসি সাজাইছে। আল্লাহু আকবার কোন। এত ডেকসি এত খাউন সাজাইছে সুলাইমান
নবীর যেই দিন তারিখ আইছে রে ভাই, মনের ভিতর আনন্দ শুরু হয়ে গেছে। আজকে আমি খাওয়াবো, আমার আল্লাহ সবাই রে খাওয়াই, প্রতিদিন রিজিক দেয়। আর আমি একটা দিন মানুষকে 8টা বইরা দাওয়াত দিয়ে খাওয়াবো। আমি আজকে মানুষকে 8টা বইরা খাওয়াবো, পশু পাখিরে খাওয়াবো, নদীর মাছরে খাওয়াবো। আল্লাহু আকবার কর। এ আমার মুরব্বি বাবাজিরা গো, ও বন্ধুরা, সুলাইমান নবীর ভিতরে এইবার একজন আসছে, একজন ভিক্ষুক আইসা কয় নবী গো, এখানে কি আমারও খাবার আছে? বলে হ্যাঁ আছে। আর একজন আইসা বলে নবী গো, আমার কি খাওয়ান আছে? বলে হ্যাঁ আছে। বলে কত সময় পরে আমাদেরকে খাওয়ান দিবেন? এইবার সুলাইমান নবী একটা টাইম বাজেট করে দেয়, এই টাইম থেকে খাওয়ান শুরু হয়ে যাইব, তোমরা সবাই রেডি হয়ে যাও, খাওয়ানোর আগে আমার মালিকের প্রশংসা করতে হইব। আল্লাহু আকবার কর। এ আমার মুরব্বি বাবাজিরা গো, সুলাইমান নবী বলে সবাই শুকরিয়া তো আমার আল্লাহর। এই যেই শুকরিয়া করবে, যেই ব্যক্তিরা শুকরিয়া আদায় করবে, আমার আল্লাহ তার উপর রাজি খুশি হইবে। আমার আল্লাহর নিয়ামত পাইছো, এই খাবারগুলো পাইবা, এই খাবারগুলো সামনে নিয়ে আমার আল্লাহর শুকরিয়া আদায় করবা, আমার আল্লাহ নিয়ামত বাড়ায় দিব। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। এ আমার মুরব্বি বাবাজিরা আগো, আমার আল্লাহ কোরআনুল কারীমের ভিতর সূরা ইব্রাহিম আয়াত নম্বর 6 থেকে 7 লক্ষ্য করবা। সূরা ইব্রাহিম আয়াত নম্বর 6 থেকে 7 আমার আল্লাহ বললেন, ওয়া ইয তাআসানা রাব্বুকুম লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আমার আল্লাহ বলে যারা আমি আল্লাহর নিয়ামত পাওয়ার পরে শুকরিয়া আদায় করবে, ওয়া ইস্তাআসানা রাব্বুকুম লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। যারা আমার নিয়ামত পাওয়ার পরে শুকরিয়া আদায় করবে, আমি আল্লাহ নিয়ামত বাড়ায়া দেব। জোরে জোরে কন্না সুবহানাল্লাহ। আর যারা আমার নিয়ামত পাওয়ার পরে শুকরিয়া আদায় করবে না, আমি আল্লাহ নিয়ামত ছিনায় নেব। শুধু তাই না, ইন্না আযাবি লাশাদীদ, তাদেরকে শক্ত আযাবে গ্রেফতার করব। জোরে কন্না নাউযুবিল্লাহ। আমার টাঙ্গাইল জেলাবাসীরা গো, সুলাইমান নবীর ভিতর আনন্দ শুরু হয়ে গেছে রে। এইবার মনের মতো করে খাবার পাকাইতেছে, উটের গোশত পাকায়, দুম্বার গোশত পাকায়, ছাগলের গোশত পাকায়, বড় বড় মাছ রান্না করা হয়, এত সুন্দর খাওয়ান রেডি করেছে। সুলাইমান নবী কয়, এই জগৎবাসীরা রে, আমার এলাকার যতগুলো মহল্লার লোক আছো, তোমরা একটু পরে খাও, আগে দূরবর্তী যারা আসবে ওদেরকে সিরিয়াল দাও। আল্লাহু আকবার কর। আরে সুলাইমান নবী কল্পনা করে দূরবর্তী যারা হাইটায় আসবে, তাদের পরিশ্রম বেশি হবে, কষ্ট বেশি হবে, তাদেরকে আগে বসতে দাও। লম্বা একটা ঘটনা আমি সংক্ষিপ্ত করে টান দিতেছি রে ভাই। আমরা এত রিজিক খাই, এত সুন্দর খাবার খাইতেছি, আমাদের এত সুন্দর সুন্দর খাবার খাইলাম, অথচ আল্লাহর শুকরিয়া আদায় করলাম না। এ আমার মুরব্বী বাবারা, এইখান থেকে শিক্ষা নিয়ে যাও। এত খাবার খাইলা, আল্লাহর শুকরিয়া আদায় করলা না। তুমি মাছ খাইলা, গোশত খাইলা, তুমি খাওন খাইলা, এত সুন্দর খাবার খাইলা, আমার আল্লাহর শুকরিয়া আদায় করলা না। এ আমার বন্ধুরা, এই জন্য তুমি কিন্তু জাহান্নামী হয়ে যাইবা। কেমনে হইবা ভালো করে শুইনা নাও। সূরা বাকারার তাফসীর যদি পড়া হয়, সেখান থেকে শিক্ষা নেওয়া হয়। একটা গরুর বাচ্চা রে ভাই, আমরা গলায় রশি লাগাইলাম, ছোট্ট একটা বাচ্চার গলায় রশি লাগাইয়া দূরে রাইখা দিলাম, গরুরে গলায় রশি লাগাইয়া দূরে রাইখা দিলাম। গভীর রাত্রে বাচ্চাটা কান্দে আর কয়, মা পেটের ক্ষুধা তো সহ্য করতে পারি না। বাচ্চাটা কান্দে আর কয়, মা তাড়াতাড়ি খাওন দাও। মা গাভীরা কান্দে আর কয়, বাবা কান্দিস না রে বাবা, কান্দিস না, আমার মুনিব তোরে এক জায়গায় বান্ধা রাখছে, আমার এক জায়গায় বান্ধা রাখছে, তোরে খাওন দেওয়ার মতো আমার কোনো ক্ষমতা নাই। ও বাবা কান্দিস না, সকালবেলা আমার মুনিবে আমার ভিতর থেকে দুধটা বের করে নিয়ে যাইব, তোর জন্য একটু দুধ আমি গোপনে রাইখা দেব। আল্লাহু আকবার কম। আরে মুনিব যায় সকালবেলা এমন ভাবে দুধটা বের করছে রে ভাই, আর দুধ রাখতে পারে না। বাচ্চাটা এবার মায়ের বুকে যখন দুধ লাগায় চুষে কিন্তু
কিন্তু দুধ পাই না। বাচ্চাটা কান্দে আর কয়, মা তুমি বলেছিলা মালিকে দুধ নেওয়ার পরে আমার জন্য একটু দুধ রাখবা, কই একটু তো পাই না। আরে মা গাবি কান্দে আর কয়, বাবা কান্দিস না, রাগ করিস না। ও বাবা, আমার আল্লাহ তো আমাদেরকে সৃষ্টি করছে এই মানুষের খেদমত করার জন্য। আমার আল্লাহ সৃষ্টি করছে এই মানুষকে খেদমত করার জন্য। ও বাবা মনে কিছু নিও না, এই মালিক গুলাই আমাদের ভিতর থেকে দুধটা নিয়া এই দুধটা তারা খাইয়া আমার আল্লাহর শুকরিয়া আদায় করবো। আল্লাহু আকবার কোন। এইবার বাচ্চাটার কান্দন দেখে মা কান্দে আর কয়, ও বাবা শুই না রে, আমার এই দুধগুলো খাই ওরা শুকরিয়া আদায় করবে, আমার আল্লাহ রাজি ও খুশি হইব। আর যদি শুকরিয়া আদায় না করে, আমি মা কাবি কথা দিলাম, এক ফোঁটা দুধের দাবিও আমি ছাড়বো না, এক ফোঁটা দুধের দাবিও আমি ছাড়বো না। আমার মুরব্বি বাবা এত সুন্দর সুন্দর খাবার খাইলা, আমার আল্লাহর শুকরিয়া আদায় করার দরকার আছে না নাই? আর একটু জোরে বলেন আছে না নাই? এইবারে সুলাইমান নবী এত খাবার রেডি করেছে গো, মনের ভিতরে কল্পনা জল্পনা, এই মানুষগুলোকে আত্মা ভরে খাওয়াবো। এইবার সুলাইমান নবী স্টেজে দাঁড়ায় বলতেছে, দূরবর্তী যারা আসছো ভালো করে শুই না নাও, এই খাউন খায়া তোমরা যাইও না। তোমরা যে খাইবা, খাওয়ার পরে যাইও না, কারণ আমি এত পরিমাণ খাউন রেডি করছি, এই খাউন যদি না ফুরায় নষ্ট হবে। অতএব আমি তোমাদেরকে খাওয়ানোর পরে আবার যার যার জন্য আমি প্যাকেট করবো। সুরে কোন সুবহানাল্লাহ। যার যার জন্য কি করব? প্যাকেট করব। দূরবর্তী লোক তোমরা আবার বাসায় যাইতে যাইতে ক্ষুধা লাগতে পারে, এজন্য তোমরা এক একজন প্যাকেট নিয়ে যাবা। সুরে কোন সুবহানাল্লাহ। কি তার কল্পনাটা ভালো না? ভালো না? এইবার সুলাইমান নবী সবাইকে বলতেছে, তোমরা রেডি কইরা দাও। আরে এমন একটা শব্দ পাইছে রে, নদীর ভিতরে শব্দ, সুলাইমান নবীর কানে আওয়াজ আসতেছে, আল্লাহু আকবার কোন। কেউ পায় না। সুলাইমান নবী কয়, কিরে শব্দ কিসের? পানির শব্দ হয়। পানি ভেঙ্গে ভেঙ্গে আসতেছে একটা মাছ, যেই মাছটা এইবার পানি ডাঙ্গায় উঠে গেছে, কিনারায় উঠে এইবার মাছটা হাঁটতে হাঁটতে মাছটা গা দিয়ে বয়া বয়ে আসতেছে। আরে এই মাছটা মানুষের সামনে দিয়ে আইছে রে, মানুষ দেখলে মাছটার থামে না, মাছটা ফাড়ি কাটতে এইবার সুলাইমান নবীর সামনে আইসা গেছে। আল্লাহু আকবার কম। এইবারে মাছ দাঁড়াইছে। সুলাইমান নবীর আমার আল্লাহ এমন পাওয়ার দিয়েছিল রে ভাই, সুলাইমান নবী পিপিলিকার সাথে কথা বলতো, পশু পাখির সাথে কথা বলতো, মাছের সাথে কথা বলতো। সুলাইমান নবীর আল্লাহ এক মোট্টা জ্ঞানটা দান করছিল। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। সুলাইমান নবী মাছের ভাষাও বোঝে। মাছ বলতেছে, নবী আপনি দাওয়াত দিয়েছেন না নদীর কিনারে? হ্যাঁ যাও বসো। আমার বসার টাইম নাই, আমার বসার জায়গায় খাওয়ান দিবেন, জায়গায় খায়া চলে যাবো, আমার খুব ক্ষুধা লাগছে। আমার মালিক আমারে প্রতিদিন টাইম টু টাইম খাবার দেয়। জোরে কোন সুবহানাল্লাহ। আর আপনার এখানে দাওয়াত খেতে আসতে গিয়ে আমার একটু দেরি হয়ে গেছে, ক্ষুধা সহ্য করতে পারছে। আমি এত কষ্ট কোনোদিন পাই না, আমার মালিক এত দেরি করে কোনোদিন খাওয়ান দেয় নাই, আপনি দেরি করছেন। সুলাইমান নবী ভয় পেয়ে গেছে, হায় হায়, তাহলে ও তো আমার বিরুদ্ধে মামলাও দিতে পারে। কথা বল। আচ্ছা এই ভাই, যেহেতু অনেক রাত হয়ে গেছে, আপনারা যে যা পারেন, মধ্য বেগুনটাল জামে মসজিদের আয়োজন, হ্যাঁ দাদা ভাই দেখেন, আপনারা এমন ভাবে বইছেন, দুই একজন ওঠেন ভাই, একবারে রাগ করে মনে হয় বইছেন। ও আলহামদুলিল্লাহ, কালেকশন নাই, খুব ভালো লাগলো। আমি টাঙ্গালে তো এরকম পাই না, আজকে পাইলাম কেন?
আমাকে যেখানেই দাওয়াত দেয় লাস্টে আমাকে দিয়ে চিল্লি করায়, কালেকশন করায়। তাই আজকে আবার কালেকশন নাই, আলহামদুলিল্লাহ গন। ভালো লাগলো আপনাদের আয়োজনটা ভাই, সত্যি। হ্যাঁ, এত ভালোবাসা কর না যে হুজুর চিল্লে আর করে না, বাদ দেন। আল্লাহ আকবার কন। বন্ধুরা রে আমার, আরে সুলাইমান নবী কয় ও বাবুর সিরা রে, তাড়াতাড়ি আইরে আয়। একটা মানুষ আমার বিরুদ্ধে বিচার দিতে চায় না, অথচ এই মাসটা আমার বিরুদ্ধে বিচার দিতে চায়। একটা মানুষ আমার বিরুদ্ধে কথা বলে নাই যে দেরি হয়েছে, অথচ এই মাসটা যে টাইমে খাবার খাই সে টাইম পার হয়ে যাচ্ছে। আগে ওরে খাওন দে, ওরে আগে বিদায় কর, ওর আত্মাকে ঠান্ডা কর। সুলাইমান নবী এইবার মাস্টারে বলতেছে যাও সিরিয়ালে বসো। না, সিরিয়ালে বসার টাইম নাই হুজুর, আমি যেইখানে আইছি এইখান থেকেই খাউন দেন। আল্লাহ করে কন। রিজিকের মালিককে একসাথে বলেন। আরে সুলাইমান নবী কয় বাবুর সিরা রে, এই মাছরে আগে খাউন দে, এই মাছরে মনের মতো করে খাওয়াইয়া দে। মাস্টারে বলতেছে তুমি কি খাইবা, গরুর গোস্ত খাইবা নাকি উটের গোস্ত খাইবা নাকি কি খাইবা, বলো মুরগি খাইবা? মাছ দেন, আপনার যা মন চাই দেন, বুঝেন নাই, দেন। এখনকার মানুষের বেঁচে বেঁচে খায়, আগেকার মুরব্বীরা এখনো তারা বাঁচে গেছে, আবার মুখে এখনো রুচি কটর মটর করে খায়। আবার শরীরটাও দেখেন এখনো। আর আমাদের পোলাপান বিয়ে করার আগে ও তাও না, খালি রাত বড় খালি গুতাগুতি দেখে, আর বিয়ে করতে ভয় পায়। সকালবেলা ভোরে লুঙ্গিলে খালি দৌড় পারে। ভাই হাসার জন্য বলি নাই, এই যে এটা করতেছেন না, এই যে নখ দিয়া একটা নায়ক নায়িকার ছবি পাইতেছেন, একটা ছবি পাইতেছেন, ঠস করে লাইক দিতেছেন, এই জন্য আপনার বিচার হবে। আল্লাহ বলছে সূরা নূর আয়াত নম্বর 24, ইয়াউমা তাশহাদু আলাইহিম আলসিনাতুহুম ওয়া আইদিহিম ওয়া আরজুলুহুম বিমা কানু ইয়ামালুন। আল্লাহ হাতের সাক্ষী দিবে, এই হাতের জবান খুলে যাবে, কি করছে আও। আর বললাম না, বুঝা নিও। বন্ধুরা রে আমার, সুলাইমান নবী কয় কি খাইবা, কয় আপনার যা মন চাই দেন না কে, কয় দে একটা মুরগি দে ওরে। এই মুরগির রোস্ট খাইবা না মুরগির গোস্ত খাইবা, কয় দেন আপনার যা মন চাই দেন, করলাম নাকি দেন। এইবার একটা মুরগি ছাইরা দিছে, হা বন্ধ করে না, খাস না তো, কয় নাই তো দেন। আরে ওরে বাবা, এইরকম আওয়াজ দিতেছে, আমি কই না জানি কি হয়েছে। আরে সুলাইমান নবী কয় এই বাবুর সিরা রে আইরে যাই, ওরে এরকম একটা মুরগির রস দিলে হইব না, একটা খাসির রস দে। খাসির রস দিছে, তার উপরেও মুখ বন্ধ করে না। সুলাইমান নবী কয় খাসির রস দে হইব না রে, ওর যে হা করছে তাড়াতাড়ি যা একটা গরুর রস দে। দিছে, তারপরেও কাজ হয় না। কয় কি রে, একটা ডেক্সি ধরিয়ে দে একবারে, পুরা ডেক্সির গোস্ত একবারে ছেড়ে দে। পুরা ডেক্সির গোস্ত ছাইরা দিছে, তারপরেও কাজও হয় না। আল্লাহ আকবার কোন। রিজিকের মালিককে একসাথে বলেন। আরে সুলাইমান নবী কয় এক ডেক্সি হইব না রে, দুইটা একসাথে মারি দে, তার উপরেও কাজও হয় না। বলে 10টা ছাইরা দে, তার উপরেও কাজও হয় না। বলে 1000 মানুষের খাবার একবারে দিয়ে দে, তার উপরেও কাজও হয় না। বলে 10,000 মানুষের খাবার একবারে ছাইরা দে, তারপরেও কাজও হয় না। এইবার সুলাইমান নবী কয় আমি যত খাবার পাকাইছি রে, 50,000 মানুষের খাবার একবারে দে, তার উপরেও কাজও হয় না। বলে পুরা খাবার যেই পাকাইছি অর্ধেক খাবার আর মুখের ভিতরে ডাইলা দে, তারপরেও কাজে হয় না। আমি কান্দি বনে বনে, আমি কান্দি বনে বনে, হাই গো দুঃখ
দুঃখ রইল মনে মনে, আমি কান্দি বনে বনে, আমি কান্দি বনে বনে, আই গো দুঃখ রইল মনে মনে। ফুল যদি হইতাম আমি ফুটি গিতাম বাগানে, হায় হায় ফুটি গিতাম বাগানে। ফুল যদি হইতাম আমি ফুটি গিতাম বাগানে, হায় হায় ফুটি গিতাম বাগানে। ভোমর হইয়া আসত বন্দি, দেখিতাম তুই না ও গো, হাই গো দুঃখ রইল মনে মনে, আমি কান্দি বনে বনে, আমি কান্দি বনে বনে, হাই গো দুঃখ রইল মনে মনে। চিৎকার মেরে কন্যায় আল্লাহু আকবার। সুলাইমান নবী চোখের পানি পালায়া কান্দে, আরে কয় ও বাবুর জিরা রে, আমার বুঝে আসে না, এতগুলো মানুষের খাওয়ার একেবারে দিলাম, তারপরেও তো জবান বন্ধ হয় না। আজকে যাই আছে কপালে, কথা হবে সকালে, দে যা আছে পুরো ডাইলে দে। এইবার যত খাউন রেডি করছে সব ডাইলে দিছে, আল্লাহু আকবার কম, তারপরেও জবান বন্ধ করে না। সুলাইমান নবী কই কত দিছি, হুজুর আমি একটু কথা বলতে পারি? কই ক, আমার আল্লাহ আমারে রিজিক দেয়, আমারে বেশি দেয় না, আল্লাহ 3 বেলায় আমারে আল্লাহ খাওয়ায়, এক এক বেলায় মাত্র 3 লোকমা খাবার দেয়। কয় লোকমা? আচ্ছা, এক এক বেলায় কয় লোকমা খাবার দেয়? 3 লোকমা খাবার দেয়। আমি আপনার কাছে 1 লোকমাও পুরা পাইলাম না, 1 লোকমাও। তাহলে এবার বলেন রিজিকের মালিক কে? আল্লাহু খায়রুর রাজিকিন। আপনার রিজিকের সমস্যা দুনিয়ার কারো কাছে নয়, আপনি যান একটু নামাজ পড়ে, এই আমি যে আমলটার কথা বলতেছি, আল্লাহু খায়রুর রাজিকিন, শুধুমাত্র আল্লাহর কাছে রিজিক চান, রিজিকের ফয়সালা করবে কে? জোরে কোন। একটা কুত্তা, কুকুর, ওর ভিতর যে 10টা গুণ আছে, যদি কোনো মানুষের ভিতরে এই 10টা গুণ ঢুকে যায়, সে মানুষটা আল্লাহর ওলি হবে। কুকুরের ভিতর গুণ দেখবেন, আমরা যদি বাজারে যাই, মানে না বুঝাই বলি তো আপনারা বুঝবেন না, তাই না? এজন্য আমি কথা ভাঙ্গে ভাঙ্গে বলি, অনেকের কাছে মনে হয় বিরক্ত হন নাকি? ভাই এই যে আজকে সকালে যারা বাজার করছেন একটু হাত তুলে দেখান তো, যারা বাজার করছেন সকালে, হ্যাঁ লজ্জার কিছু না তো, হাত তোলেন, বুক ফুলে তোলেন। আপনি সত্য কথা বলেন তো, আপনি যে বাজার করছেন, আপনি শুধু সকালবেলা খাবার খাইবেন এই বাজার করছেন, না সকালে দুপুরে রাইতে? 1 সপ্তাহ, আর আমি তো করতেছি মাত্র 3 বেলার। তাহলে 1 সপ্তাহ বাজারও আমরা জোরে কোন। আর কুকুরের ভিতর কি গুণ, কি ধৈর্য, ও আল্লাহরে কত বিশ্বাস করে, যে একটা কুকুর রাত্রে যেখানে যা পাইছে তাই খাইছে, সকালকার খাবার চিন্তা করে না। কথা কন না কে? ও সকালে কি খাবে চিন্তা করে না, ওর চিন্তা একটাই, আমার মালিক আমারে খাওয়ান দিবই।